বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অনেকে আছে এই ম্যাচে সুইজারল্যান্ড সাপোর্ট দিবেন। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট দিতে বলছি না, তবে একজন মুসলমান হিসেবে অবশ্যই জেনে রাখা উচিত কেমন দেশ সুইজারল্যান্ড। আপনি জানলে অবাক হবেন, দেশটিতে মসজিদ নির্মাণ করা নিষিদ্ধ। পাশাপাশি পথে ঘাটে প্রতিনিয়ত ঘটছে মুসলিম নির্যাতনের ঘটনা। আমাদের এই ভিডিওতে আলোচনা করব সুইজারল্যান্ডের মুসলিমদের সম্পর্কে। কেমন আছে সে দেশের মুসলিমরা, এছাড়াও সুইজারল্যান্ড কেমন দেশ সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ। দেশটির আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার, অর্থাৎ দেশটি চট্টগ্রাম বিভাগের চেয়ে সামান্য বড়। দেশটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুখী দেশ হলেও সুইজারল্যান্ডের মুসলিমরা কিন্তু মোটেও ভালো নেই। দেশটিতে মুসলিম নির্যাতনের ঘটনা প্রতিদিনই বাড়ছে। অথচ সুইজারল্যান্ডে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যা মোট জনসংখ্যার প্রায় ৫.৪%। বর্তমানে সংখ্যাটি ৪,৩০,০০০ থেকে ৫ লাখের মধ্যে, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৫ থেকে ৬%। ১৯৮০ সালে যেখানে মুসলিমরা মোট জনসংখ্যার ১%-এরও কম ছিল, ৩০ বছরে তা ৫ গুণ বেড়েছে। যদিও সাম্প্রতিক দশকগুলোতে বৃদ্ধির হার অনেকটাই কমে এসেছে, কারণ দেশটিতে মুসলিমরা নিজেদেরকে নিরাপদ ভাবেন না। সুইস মুসলিমরা মূলত বিদেশি বংশোদ্ভূত, বেশিরভাগ আরব বংশোদ্ভূত। সুইজারল্যান্ডে এ পর্যন্ত মুসলিমদের নিয়ে দুটি বড় বিতর্কিত গণভোট হয়েছে। প্রথমত ২০০৯ সালে নভেম্বরে ভোটে মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করার একটি ঘৃণিত আইন পাশ হয়। দ্বিতীয়ত ২০১৬ সালের জুলাই থেকে দেশটিতে বোরকা নিষিদ্ধ করা হয়, যেখানে আইন লঙ্ঘনকারীদের জন্য ১০,০০০ সুইস ফ্রা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অর্থাৎ কেউ যদি বোরকা গায়ে দেয় তবে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। তবে হিজাব বৈধ হলেও হিজাব পরার কারণে অনেক মুসলিম মা বোনদেরই অপমানিত হতে হয়। একটি রিপোর্ট বলছে, মুসলিম নারীদের প্রতি বৈষম্যের একটি বড় অংশই হিজাব কেন্দ্রিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে মুসলিমদের বিরুদ্ধে ৫৩টি ঘটনার রেকর্ড হয়, যার একটি বড় অংশে হিজাব পরিহিত নারীরা পথচারীদের দ্বারা মৌখিক হয়রানির শিকার হন। গবেষণায় দেখা গেছে, হিজাব পরিহিত নারীরা জনসম্মুখে কম সাহায্য পান এবং তাদের প্রতি বেশি সমালোচনামূলক আচরণ করা হয়। এছাড়া প্রতিনিয়ত সেখানে মসজিদ নির্মাণে স্থানীয় প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়। উদাহরণস্বরূপ ২০০৭ সালে বার্ন সিটি কাউন্সিল ইউরোপের অন্যতম বৃহৎ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রত্যাখ্যান করে দেয়। পাশাপাশি ২০১৬ সালের পর থেকে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যের কিছু ঘটনাও রিপোর্ট হয়েছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে তা মৌখিক হয়রানির পর্যায়ে সীমাবদ্ধ ছিল। তবে কিছু মুসলিম কবরস্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামাজিক জরিপে দেখা যায়, ইসলাম সম্পর্কে একটি অংশের মধ্যে অযথা সংশয় রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রেও ব্যবধান লক্ষ্য করা যায়। শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা থাকার পরেও অনেক মুসলিম শ্রমবাজারে অপেক্ষাকৃত পিছিয়ে আছেন বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সুইজারল্যান্ডের ফেডারেল কমিশন এগনেইস্ট রেসিজম ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের যৌথ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে দেশটিতে মোট ১,২১১টি বর্ণবাদী ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে মুসলিম নির্যাতনের ঘটনা ৩৫০টিরও বেশি ঘটনার রিপোর্ট হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই মৌখিক আক্রমণ হলেও প্রায় ১০০টি ঘটনায় বর্ণবাদ প্রণোদিত শারীরিক সহিংসতা ঘটেছে। এছাড়া ঘৃণাবাচক বক্তব্যের ঘটনা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, সাথে ৪০০টিরও বেশি অবমাননাকর মন্তব্য, প্রায় ৩০০টি অপমান এবং ১০০টিরও বেশি হুমকির ঘটনা রেকর্ড হয়েছে। উদ্বেগজনকভাবে প্রায় ১/৫ ঘটনা ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। ফ্রিবোর্গ বিশ্ববিদ্যালয় সুইস সেন্টার ফর ইসলাম অ্যান্ড সোসাইটির এক গবেষণায় দেখা গেছে, ধর্মীয় পক্ষপাতের কারণে সুইজারল্যান্ডে মুসলিমদের বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে ২.৪ গুণ বেশি। তুর্কি বা কসোভোভীয় নাম থাকা চাকরি প্রার্থীরা, যাদের সাধারণ মুসলিম বলে ধরে নেওয়া হয়, নিয়োগ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য বৈষম্যের শিকার হন। এমনকি সুইস নাগরিকত্ব বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেও এই বৈষম্য কমে না। চলুন এবার দেশটিতে মুসলিমদের ইতিহাস সম্পর্কে জেনে আসি। যে সুইজারল্যান্ডে আজ মুসলিমরা অবহেলিত, সেই সুইজারল্যান্ড তৈরি হয়েছিল মুসলমানদের হাতে। কিভাবে, চলুন দেখে আসি।
পর্বতমালা আর হ্রদের সমাহারে মধ্য ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ড। এটি ফেডারেল ধরনের একটি ছোট্ট রাষ্ট্র। সুইজারল্যান্ড ১৬৪৮ সালে রোমানদের থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। দেশটির পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও দক্ষিণে ইতালি অবস্থিত। দেশটির জনসংখ্যা মাত্র ৯১ লাখ। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। দেশটির জনসংখ্যার ৭৫% জার্মানির অধিবাসী। এরা জার্মান ভাষায় কথা বলে। ২০% লোকের ভাষা ফ্রান্স আর ৪% মানুষের ভাষা ইতালি। ইউরোপে, বিশেষ করে স্পেনে সম্মানিত দিন ইসলামের আগমন ঘটে ঈসাই ৭১১ সালে। সেনাপতি তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাই ও মুসার বিন নুসাইর রহমতুল্লাহি আলাই নেতৃত্বে মুসলমানরা স্পেন বিজয় করেন। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করলে সুইজারল্যান্ডে মুসলিম শাসন কায়েম হয়। মুসলমানরা প্রায় ৭০০ বছর স্পেন শাসন করে। ঈসাই ৮৮৯ সালে ২০ জন আরব বণিক বাণিজ্যের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করেন। তাদের জাহাজটি ঝড়ের কবলে পড়লে তারা কোনো মতে উপকূলে ভিড়েন এবং তারা আল্পসের ঘন বনাঞ্চলে আশ্রয় নেন। এরপর তারা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েন এবং একটি ক্ষুদ্র এলাকায় বসতি স্থাপন করেন। বর্তমানে এই এলাকাটি সুইজারল্যান্ড রাষ্ট্র বলে পরিচিত। আরব বণিকদের আগমনের ফলে মুসলমানরা এই এলাকায় সম্মানিত ইসলামী সমাজ কায়েম করার সুযোগ পায়। তারা তখন আল্পস পর্বতমালার বিভিন্ন স্থানে টাওয়ার নির্মাণ করেছিল। এই পর্বতমালার একটি বড় অংশ আরবদের অধিকারে থেকে যায়। ১৪ শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে অনেক মুসলমান সুইজারল্যান্ডে গিয়ে বসবাস করতে থাকে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মুসলমান দেশটিতে পাড়ি জমায়। এরপর মুসলমানদের জীবনাচার এবং সম্মানিত দিন ইসলাম উনার প্রতি আকৃষ্ট হয়ে স্থানীয় অনেক মানুষ দিন ইসলাম গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সুইডিশ কবি ফ্রিটজফ সোয়ান। তিনি ডে অ্যান্ড নাইট বইয়ের লেখক। দিন ইসলাম গ্রহণের আগে ফ্রিটজফ সোয়ান আলজেরিয়ায় চলে যান এবং সেখানে দিন ইসলাম গ্রহণ করেন। পরবর্তী সময় সোয়ান সুইজারল্যান্ডে প্রত্যাবর্তন করেন এবং দিন ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করেন। সুইজারল্যান্ডে দিন ইসলাম প্রচারের কাজ এগিয়ে গেলে অনেক সুইস অধিবাসী দিন ইসলাম গ্রহণে এগিয়ে আসেন। ফলে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া দুনিয়ার বিভিন্ন দেশ থেকেও মুসলমানরা প্রবাসী হিসেবে সুইজারল্যান্ডে এসে বসতি স্থাপন করে। ১৯৫১ সালের এক হিসাব অনুযায়ী সুইজারল্যান্ডে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র ২,০০০। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে ব্যাপক সংখ্যক মুসলমানের উপস্থিতি লক্ষ্য করা যায় জেনেভায়। এটি আল্পস ও জুরা পর্বতমালা বেষ্টিত একটি আধুনিক শহর। এর জনসংখ্যা ১,৯৯,০০০। ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সুইজারল্যান্ডে ব্যাপক হারে মুসলিম নাগরিক বৃদ্ধি পায়। ফলে ১৯৮০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা যেখানে ছিল ৫৬,০০০, তা ১৯৯০ সালে বেড়ে হয় প্রায় ৬ গুণ। তবে বর্তমান তুলনামূলকভাবে দেশটিতে মুসলিমের পরিমাণ একেবারেই বাড়ছে না। কারণ ফেডারেল পরিসংখ্যান দপ্তরের জরিপ অনুযায়ী সাধারণ বিদেশি বিদ্বেষের পরই মুসলিমদের প্রতি বৈরিতা সুইজারল্যান্ডে সবচেয়ে ব্যাপক ও তীব্রভাবে অনুভূত বৈষম্যের ধরন। ২০০৯ সালের মসজিদের মিনার নির্মাণ নিষেধাজ্ঞা, গণভোট এবং হিজাব বা বোরখা নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক এসবও এমন এক সামাজিক প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে মুসলিমরা নিজেদের প্রান্তিক মনে করেন। পরিশেষে বলা যায়, সুইজারল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি প্রাণঘাতী নিপীড়ন বা রাষ্ট্রীয় নির্যাতনের মতো ঘটনা নেই। তবে সামাজিক বৈষম্য, কর্মক্ষেত্রে বঞ্চনা, হিজাব কেন্দ্রিক হয়রানি, মৌখিক ও কখনো কখনো শারীরিক আক্রমণের ঘটনা বিদ্যমান এবং সাম্প্রতিক বছরগুলোতে তা বৃদ্ধি পেয়েছে। তাই যারা বিশ্বকাপের খেলায় সুইজারল্যান্ডকে সমর্থন করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে জেনে শুনে সমর্থন করবেন। কারণ যে দেশে মুসলিমরা নিরাপদ না, সে দেশকে সমর্থন করা মানে পরোক্ষভাবে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। পাশাপাশি আর্জেন্টিনাও বিধর্মী রাষ্ট্র, তবে দেশটিতে মসজিদ নির্মাণ কিংবা বোরকা নিষিদ্ধ নয়। সুপ্রিয় দর্শক, এত কিছু জানার পরেও আপনি সুইজারল্যান্ডকে সমর্থন করবেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।